প্রথম দিকে হচ্ছে 4 কেজি ডাল নিয়ে শুরু করছি, মাংস হয়তো 2 কেজি ছিল, এরকম এরকম নিয়ে শুরু করছি। আর এখন তো আপনার আরও বেশি লাগে 6। একটু শনিবার যখন অনেক বেশি মানুষ থাকে তখন আনুমানিক 6000 প্লাস আলহামদুলিল্লাহ উঠে। দোকান সহ আমাদের সব সব মিলিয়ে আপনার 20,000 মতো প্রায় খরচ হয়ে গেছিলো। আমি যেহেতু স্টুডেন্ট, আমার যেহেতু এমনি ফ্রি টাইম ছিল এসএসসি পর, তার উপর আমি ভাবলাম যে স্টাডির পাশেও যদি আমি কিছু কাজ করে কিছু এক্সট্রা ইনকাম করতে পারি, আমি নিজে খরচ নিয়ে চাইতে পারি, এটা আমার জন্য ভালো হবে। তাহলে আমার এখানে গরম হালিম পাওয়া যায়, গরুর মাংস দিয়ে হালিম আর লুচি পাওয়া যাবে। হালিম হচ্ছে আপনার 60 টাকা, পার্সেল 100 টাকা। ভাইয়া আমি তো স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ এসএসসি দিয়েছি এবার। তো আমি ফ্রি টাইমে ছিলাম, এই নিয়ে আমার ফুফুর সাথে শুরু করছি বিজনেসটা। তো ফুফু হচ্ছে খালি ছিলেন, এটা ব্যবসা দিবেন, তো এখন উনি লোক পাচ্ছিলেন না। তো আমি বললাম যে তাহলে আমি তো ফ্রি আছি, আমি এখানে আপনার সাথে হাত বাটাই। তো এই দোকান টোকান কিছু ছিল না, তো আমি ফুফু মিলে দোকানটা কিনি, সব ডেকোরেশন আমি নিজে হাতে করি। তো আস্তে আস্তে সব করতে করতে আমাদের আস্তে আস্তে হালিম, প্রথমে তো শুরু হালিম দিয়ে হয়, 2-1টা বাটি দিয়ে শুরু করছি, 2-1টা চেয়ার দিয়ে শুরু করছি। তারপর আস্তে আস্তে আমরা পানি আনা শুরু করছি, লুচি আনা শুরু করছি, দেন আস্তে আস্তে সব ডেকোরেশন করছি, লাইটে সব আস্তে আস্তে আনা শুরু করছি। এর আগে শুধুমাত্র এই ডেকটা ছিল, এই পাতিলটা ছিল, আর 2-1টা বাটি ছিল, 2টা চেয়ার ছিল, এই দিয়ে আমাদের শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমাদের মান্থলি অনেক ভালো ইনকাম হচ্ছে। আমাদের দোকান সহ আমাদের সব মিলিয়ে আপনার 20,000 মতো প্রায় খরচ হয়ে গেছিলো করতে, প্লাস কালার এভরিথিং আর কি। 20,000 খরচ হয়েছিলো। তো এগুলো তুলতে টাইম লাগছে। প্রথম দিকটা একটু কঠিন ছিল, কারণ তখন আমরা নতুন ছিলাম, এই জায়গাটা নতুন ছিলাম, চিনতাম না, অপরিচিত ছিলাম, তো কাস্টমার সেটা ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হালিমের মানটা যেহেতু অনেক ভালো, কাস্টমারের রিভিউ ভালো দিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এখন আলহামদুলিল্লাহ কাস্টমার রেগুলার আসে, যারা আগে খেয়েছে তারাও আসে, যারা নতুন তারাও প্রশ্ন করে যায় আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের ভালো যাচ্ছে। হালিমটা আপনার কাছে কেমন লাগছে? মাশাআল্লাহ সুন্দর ভাই। না, ফুটপাতে আমরা সাধারণত যে আমি খাই তার থেকে একটু ডিফারেন্ট। একটু শনিবার যখন অনেক বেশি মানুষ থাকে তখন আনুমানিক 6000 প্লাস আলহামদুলিল্লাহ উঠে। প্রথম দিকে হচ্ছে 4 কেজি ডাল নিয়ে শুরু করছি, ডাল আর মাংস হয়তো 2 কেজি ছিল, এরকম নিয়ে শুরু করছি। আর এখন তো আপনার আরও বেশি লাগে 6। তার রিজন হচ্ছে যে আসলে এইসব কার্ট তো ফুড কার্ট মূলত বসে বিকালে, হ্যাঁ, দুপুরে যেগুলো বসে না বা সকালে বসে না। তো আমি যেহেতু স্টুডেন্ট, আমার যেহেতু এমনি ফ্রি টাইম ছিল এসএসসি পর, তার উপর আমি ভাবলাম যে স্টাডির পাশেও যদি আমি কিছু কাজ করে কিছু এক্সট্রা ইনকাম করতে পারি, আমি নিজে খরচ নিয়ে চাইতে পারি, এটা আমার জন্য ভালো হবে। তাহলে বাবার কাছে দেখা যাবে হাত পাতা লাগবে না, বা বাবার কাছে কিছু বলা লাগবে না। তো এই জন্য এই চিন্তা থেকে শুরু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার হালিম আমার ছোটো থেকে পছন্দ, একদম আমি হালিম প্রিয় মানুষ। এই ব্যবসাটা করার দিকে আমি বেশি আগ্রহী হয়ে গেল। মানে শুরুতে আমার ব্যবসা করার স্বপ্ন ছিল, তো ভাবলাম যে এটা দিয়ে শুরু করি, আস্তে আস্তে আল্লাহ যেখানে নিয়ে যায় আর কি। ফুডকার্টের ব্যবসা করতেছি ফুটপাতে। তো আসলে অনেকেই অনেক কিছু বলতে পারে, অনেক কিছু বলেও, বাট সেদিকে তো আমার মন নিলে হবে না, কারণ ব্যবসার ছোটো থেকে বড় দিকে যায়। কেউ কিছু করতে গেলে তার ছোটো থেকে বড় দিকে যেতে হবে। কেউ হঠাৎ করে বড় কিছু ধরতে পারলে সে সামলাতে পারবে না। তো এইটাই যে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আমাকে সাপোর্টও করে, আবার অনেকে হচ্ছে লজ্জাও দেয়, বা অনেকে হচ্ছে এটা জিনিসটা পছন্দ করে না, অপছন্দ করে, এই আর কি। কিন্তু মূলত যে নিজের রিজনে বের হয়েছি, সেই তো এটা নিয়ে লজ্জাবোধ করার কিছু নাই। আমি কারো খারাপ কথা কারো কান দিই না, যারা সাপোর্ট করে তাদের কথা মনে রেখেই আমি সামনে আগে যাচ্ছি। আমাদের এটা ওপেন হয় আপনার 4:30 থেকে একদম রাত পর্যন্ত 11টার মধ্যে আমরা থাকি। লোকেশন হচ্ছে সংসদ ভবনের সামনে, শেখ ভবনের পাশেই। এগুলো হচ্ছে সংসদে 11 নম্বর গেটে। আমাদের দোকানের নাম হচ্ছে তাকওয়া শাহী হালিম। আমাদের সমাজে যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে আপনাদের সবারই শুরু করা হচ্ছে ছোট দিয়ে, কারণ কোনো কাজেই ছোট না। সব কাজের মধ্যে আল্লাহ বরকত দিচ্ছেন। আপনি যত চেষ্টা করবেন আপনার সাফল্য তেমনই পাবেন। আল্লাহ তাআলা বলছেন যে যে জাতি যেমন চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে তেমনই দেন, তেমনই উপহার দেন আর কি। তো আমি যেটুকু চেষ্টা করতেছি, আমি পর্যন্ত আসছি, হয়তো সামনে আমি আরও যেতে পারি, নাও যেতে পারি, আল্লাহ ভালো জানেন। কিন্তু যারা বেকার আছেন তারা যদি ছোটো থেকে শুরু করেন, ইনশাআল্লাহ এক না একদিন আপনি অনেক উঁচু পর্যায়ে যাবেন। আল্লাহ আপনাকে একদিন অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাবে। অনেক জায়গায় অনেকেই বানায়, অনেকে কম প্রাইসে দিতে পারে, ঠিক আছে, কিন্তু তাদের খাবারের কোয়ালিটিটা দেখতে হবে। আমরা যে খাবারের কোয়ালিটি দিয়েছি, বা আমরা যে পরিবেশে খাবার রান্না করতেছি, এরকম পরিবেশে সব জায়গায় বিক্রি করে না, অনেক নোংরা পরিবেশে থাকে, প্লাস আপনার হাইজেনিক মেনটেন করে না। বাট আমরা এটা হোমমেড হালিম আলহামদুলিল্লাহ, আমার ফুফু নিজে বানায় নিয়ে আসে, হোমমেড একদম ভালো হালিম আর কি। আর আমরা একদম হাইজেনিক মেনটেন করেই কাস্টমারদের সার্ভ করে থাকি খাবার দাবার। তো আমাদের এখানে সব স্বাস্থ্যবিধি মেনেই করা হয় আর কি। নিরাপদ খাদ্য সম্পর্কে কি ধারণা আছে? হ্যাঁ, ধারণা আছে। নিরাপদ খাদ্য হচ্ছে খাবারে স্বাস্থ্য সম্পর্কে খাবার সার্ভ করা আর কি, দেওয়া, আর খাবারের হাইজেনিক ভালো মেনটেন করা। আমরা যেহেতু রাস্তার পাশেই খাবার বিক্রি করতেছি, তো ধুলোমলা তো অবশ্যই আছে। তো আমরা সেই দিকটা খেয়াল রেখে আমরা সব খাবার দাবার হচ্ছে ঢেকে রাখি, যাতে কোনো রকম নোংরা ময়লা বা খাবার যেন নোংরা না হয় আর কি, ধুলাবালি যেন না পড়ে।